আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, বিবাহিত বিবাহিত সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সাথে আমি একটি ভিডিও অর্থাৎ একটি রেমেডি শেয়ার করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমি যৌন সম্পর্কে আলোচনা করি এবং যৌন চিকিৎসক আমি। প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনা করব যৌন শক্তি বৃদ্ধি নিয়ে এবং স্ত্রীর সহবাস কিভাবে দীর্ঘায়িত হয়। তাহলে তার লক্ষণগুলো আগে আমাদেরকে জানা অত্যন্ত দরকার। কোন কোন লক্ষণের কারণে আমাদের লিঙ্গ নিস্তেজ হয়ে যায়, নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেগুলো আমাদের অত্যন্ত জানা। প্রিয় বন্ধু, তাহলে চলে আসুন তার লক্ষণগুলো আমরা শুনে নিই। এক নম্বর হচ্ছে যাদের লিঙ্গ একেবারে অকেজ হয়ে গিয়েছে, উত্তেজিত হয়নি। দুই নম্বরে যারা অতিরিক্ত হস্তমিথন করেছেন, যেটা মাস্টারবেশন করেছেন এবং আগা চিকন হয়ে গেছে, না আগা মোটা হয়ে গেছে, গোড়া চিকন হয়ে গিয়েছে এবং একেবারে নিস্তেজ হয়ে পড়ে গিয়েছে। আপনি বিবাহ করার পরে আপনার স্ত্রীর সাথে প্রাইভেট কাম করতে পারতেন 5 থেকে 10 বার, একই রাতে দেখা গেছে 10 বার 7 বার করেছে, কিন্তু এখন একবারের বেশি আর পারেন না। আপনার পিনিস বাবাজিটা শক্ত হয় না, কেন আপনি তো আপনার পিনিসের একেবারে ধ্বংস করে দিয়েছেন। আজকে অত্যন্ত সহজ অল্প টাকায় 100 টাকার ভিতরে অথবা আপনার একটা সমাধান পেয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, যে সমস্ত যুবকরা দুর্বল হয়ে গিয়েছেন, হাঁটতে বসতে কিংবা বসা থেকে দাঁড়াইতে মাথা ঘুরায় এবং বিভিন্ন চিন্তা, কুঅভ্যাস, পর্নোগ্রাফি আসক্ত রয়েছেন, এই সমস্ত যুবকের জন্য আজকের ভিডিও। প্রিয় বন্ধুগণ, তাহলে চলে আসুন আপনি কিভাবে আপনার নরম লিঙ্গকে শক্ত করবেন। স্ত্রীর সাথে আগে 5-6 বার করতেন, এখন একবারও পারেন, এখন কিভাবে আবার 5-6 বার অথবা 2 বার 3 বার করতে পারবেন, আনন্দ স্ত্রীর সাথে প্রাইভেট করতে পারবেন। তার একটা রেমেডি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে। প্রিয় বন্ধুগণ, এই ওষুধটা বানাতে হলে আজ সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সুন্দরবনের কাঠি মধু। 2 নম্বর হচ্ছে আপনার ভালো উন্নত মানের আপনার কালোজিরা। এই 2টা জিনিস আপনার অত্যন্ত সংরক্ষণ করতে হবে, দরকার। প্রথমে আপনাকে প্রথমে কি করতে হবে, এইভাবে ডান হাতের মধ্যে অল্প মধু চাটতে হবে। আপনারা দেখে নেন ভালো থেকে, আমি দেখে দিচ্ছি। এইভাবে 1 চামচ মধু ডালতে হবে। এরপরে আপনাকে 1 চিমটি পরিমাণ, 1 চিমটি কালিজিরা দিতে হবে। দেখেন বন্ধুগণ, আপনারা দেখতে পাবেন যেভাবে আমি আপনার দেখে দিচ্ছি। কালিজিরার মধ্যে এইভাবে আপনি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি সেই রেমেডিটা এভাবে জিহ্বা দিয়ে চেটে খেয়ে নেবেন। আমি কির জন্য খাইয়ে দেখাইলাম এই জন্য। প্রিয় বন্ধুগণ, অনেক যুবকরা বলেন, হুজুর আপনি খাইছেন, আপনি চেক করছেন, যদি আমরা মারা যাই, যদি ক্ষতি হয়। কেন ক্ষতি হবে? কালিজিরা হচ্ছে সব রোগের ঔষধ, আর মধু রসুলের প্রিয় খাবার, এটি সব রোগের ঔষধ। প্রত্যেকদিন সকালবেলা যদি আপনি মধু এবং কালিজিরা এভাবে চেটে চেটে খাইতে পারেন, আপনার যৌন শক্তি 80 বছর হয়ে গেলেও আপনি 25 বছরের যুবক থাকেন। প্রিয় বন্ধুগণ, যে রেমেডিতে আপনাদেরকে আজকে আমি দেখালাম, সেটা আপনারা 1 মাস সেবন করে দেখেন, 1 সপ্তাহের মধ্যে আপনি একটি রেজাল্ট পেয়ে দেবেন। আপনার লিঙ্গ স্ট্রং হবে, উত্তেজিত হবে, দীর্ঘক্ষণ স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, 2টা জিনিস আপনাকে পরিত্যাগ করতে হবে। 1 নম্বর, আপনি চিন্তা করবেন না। 2 নম্বর, হস্তমিথন করবেন না। প্রিয় বন্ধুগণ, হস্তমিথন করলে আপনার জীবন নষ্ট হবে। আমরা আপনাদের পরামর্শ।
প্রিয় বন্ধুগণ, আর কোনো কিছু জানতে হলে আমার কমেন্ট বক্সের মধ্যে লিখে দিবেন এবং নাম্বার দিয়ে দিবেন। আর আমার নাম্বার হচ্ছে 01783055636। এই নাম্বারে যোগাযোগ করবেন সকাল 10টা থেকে 12টার আগ পর্যন্ত। এরপরে আমাকে পাবেন না, আমি ফোন ধরব। সোজা কথা। আজকে প্র্যাকটিক্যালের মাধ্যমে দুইটা জিনিসের উপকার আপনাদেরকে দেখালাম। আপনারা খাইবেন, আমিও খাইছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আপনাদের জনশক্তি বাড়বে এবং গুড়ি মোটা, গুড়ি চিকন, আগা মোটা এই রোগটা কমে যাবে। যদি আপনি অস্তমিতন করে থাকে তাহলে কমবে, আর যদি মূলতভাবে থাকে তাহলে কমবে। এটা আল্লাহ পাকের নাম। প্রিয় বন্ধুগণ, আমার যদি দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এইগুলো নিয়ে আমি গবেষণা করেছি এবং আমি এইগুলোর মানুষকে অনেক ঔষধ দিই, ফ্রি দেয়। কিন্তু প্রিয় বন্ধুগণ, যে সমস্ত যুবক একেবারে অক্ষম হয়ে গেছে, আপনার পঞ্চভূত অথবা আলকুচির পাউডার আমার কাছে অর্ডার করতে পারেন। আমি আপনাদেরকে সুলভ মূল্যে পাইকারি দরে দিয়ে দিব, কাঠি আলকুচির গুঁড়া দিয়ে দিব। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।